আমি এখন অবস্থান করছি কুষ্টিয়ার দৌলতপুর থানার খলিশাগন্ডি বাজারে। এটি এটি কুষ্টিয়ার শেষ, মেহেরপুরের শুরু। খলিশাগন্ডি যে ব্রিজের আগে এই হাটটি আপনারা পেয়ে যাবেন। খুবই সস্তা কাঁঠাল যাচ্ছে। গতবার এই যে একটা গাড়ি আমি সামনে দেখাচ্ছি, এই যে এই গাড়িটা, এরকম একটা গাড়ি পুরা 12,000-13,000 টাকা বিক্রি হয়েছে। কিন্তু এইবার চাষি বলছে যে 5,000-6,000, মানে অর্ধেকেরও কম, মানে হাটে ব্যাপারই নাই। এখানে কুষ্টিয়া, বাগেরহাট, বরিশাল থেকে ব্যাপারী আসে, এসে এখান থেকে এই কাঁঠালগুলো সংগ্রহ করে এখানে আড়ত আছে, তারপরে এখানে ট্রাক লোড দেয়, লোড দিয়ে বাগেরহাট, খুলনা, বরিশালে এরা নিয়ে যায়। তো চাষিরা হতাশ। এবার বলছে যে আমরা যে পরিশ্রম করছি, এই পরিশ্রমের যে মূল্য, সেই মূল্যটাই আমরা পাচ্ছি না। আমরা একেবারেই বাজার ধস। তো এর কারণ হিসাবে আমি বললাম সমস্যাটা কি, কারণটা কি। এবার ফলন বেশি হওয়ায় কাঁঠালের বাজার একেবারেই ডাউন। আমি একটি বড় সাইজের কাঁঠাল নিয়েছি, বড় সাইজ মাত্র 50 টাকা, বড় সাইজ মাত্র 50 টাকা। বসে প্রত্যেক দিনের জন্য কয়টা থেকে কয়টা পর্যন্ত? ও সারাদিন 24 ঘন্টা হাট এখানে, মানে যতদিন মৌসুম আছে ততদিন এই হাট আছে, মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যতক্ষণ থাকবে। কেউ যদি 2-1 পিস নিতে চায়, কি অবস্থা আছে? দেবে কেউ যদি খাবার জন্য কাঁঠাল নেয়, 2-1 পিস নিতে চান, সেই ব্যবস্থাও এখানে আছে। এই যে ছোট ছোট ভ্যানে করে, যেগুলো ছোট ছোট ভ্যান, ইনারা খুচরা বিক্রি করতেছে, তবে একেবারে সস্তা। একটা বড় কাঁঠালের দাম 50 টাকা, 60 টাকা এমন দাম। তো এটা হচ্ছে শহরে নিয়ে গেলে 150 টাকা, 120 টাকা, 160 টাকা নিচে না। আমি চাষির মুখ থেকে কিছু কথা শুনবো, শোনেন আপনারা। ডাউন, হ্যাঁ একেবারে ডাউন। আমরা তো শেষ হয়ে গেলাম, পুঁজি বাটা হারিয়ে গেল। আপনারা হচ্ছে চাষি নাকি? আমরা চাষি, আমরা কিনে আনছি। ও আচ্ছা, আমরা কিনে আনি, তাহলে গ্রাম থেকে কিনে আনি আমরা ফড়ি। ও, আপনারা কিনে এনে ব্যাপারী থেকে যাচ্ছে। এখানে কোন কোন ব্যাপারী আসে, কোন এলাকা থেকে আসে? এটা খুলনা থেকে আসে, বাগেরহাট থেকে আসে, বরিশাল থেকে আসে। খুলনা, বাগেরহাট, বরিশাল, ওরা এসে কি এই গাড়ি ধরে নিয়ে যায়? এখানে কিনে, এই যে আড়ত আছে, এই জায়গা থেকে আড়ত কিনে। ও, কিনে ওই সাইডে নিয়ে যায়। কিন্তু গতবারের তুলনায় দাম কম, অনেক অনেক, হাফেরও কম। ও আচ্ছা, ধন্যবাদ।